একবার মাটির দিকে তাকাও, একবার মানুষের দিকে তাকাও, এখনো রাত শেষ হয়নি। অন্ধকার এখনো তোমার বুকের উপর, কঠিন পাথরের মতো তুমি নিঃশ্বাস নিতে পারছো না। মাথার উপর একটা ভয়ঙ্কর কালো আকাশ এখনো বাঘের মতো থাবা উঁচিয়ে বসে আছে। তুমি যেভাবে পারো এই পাথরটাকে সরিয়ে দাও আর আকাশের ভয়ঙ্করকে শান্ত গলায় এই কথাটা জানিয়ে দাও, তুমি ভয় পাওনি। মাটি তো আগুনের মতো হবেই যদি তুমি ফসল ফলাতে না জানো, যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও। তোমার স্বদেশ তাহলে মরুভূমি, যে মানুষ গান গাইতে জানে না। যখন প্রলয় আসে সে বোবা অন্ধ হয়ে যায়। তুমি মাটির দিকে তাকাও, মাটি প্রতীক্ষা করছে। তুমি মানুষের হাত ধরো, সে কিছু বলতে চায়। প্রকৃতির অমোঘ টানে বেরিয়ে পড়ে জন্মভূমি আজ কবিতাটা মনে পড়ে গেল, তাই বললাম। আজকের রেসিপি আনারস পোলাও, আর আমি কিছু সবজিও তুলে নেব আজকে রান্না করার জন্যে, তাই চলে এসেছি সবজি বাগানে। এখানে ঝিঙে গাছ, চিচিঙ্গে গাছ, ঢ্যাঁড়স গাছ, অনেক রকমেরই সবজি বাগান আমাদের আছে। তো এখান থেকে আমি আজকে রান্নার জন্য কিছু তুলে নেব। আর আমার আজকের রেসিপি যেহেতু আনারসের পোলাও, সেহেতু আমি এরপর আনারসের বাগানেও যাব। সেটা আমরা নিজেরা লাগাই না, এমনি প্রকৃতিতে হয়ে থাকে। কোনো এক সময় কেউ হয়তো লাগিয়েছিল, সেই আনারস গাছগুলো ঝোপ জঙ্গল হয়ে আছে, সেগুলো পরিষ্কার করে সেখানে দেখব যদি পাওয়া যায় আনারস। জঙ্গলের মধ্যে আমি হয়তো ঢুকতে পারবো না, আমার হাজব্যান্ডকে বলেছি, সে যদি কালেক্ট করে দিতে পারে। দেখুন বন্ধুরা, কি সুন্দর আনারস গাছগুলো হয়ে আছে জঙ্গলের মধ্যে। আর এখানে সব আনারস হয়, তবে সব সময় প্রতি বছর হয় না, এক বছর অন্তর আনারসগুলো হয়। এবছর হয়েছে কিনা জঙ্গল পরিষ্কার করে দেখবে, যদি পায় তো আমার হাজব্যান্ড নিয়ে যাবে, আমি ওর মধ্যে আর ঢুকছি না। এই জঙ্গলের মধ্যে দেখুন আনারস গাছগুলো হয়ে আছে। তো এগুলো এমনিতেই হয়ে থাকে, ওর যে মুখের অংশটা লাগিয়ে দিলে যে শিকড় থেকে একটা যে শাখা বেরোয়, সেই শাখাটা লাগিয়ে রাখলে প্রতি বছরই হয়। তবে আনারসটা প্রতি বছর হয় না, মাঝে মাঝে হয়। আর সেই জন্য একটা কালেক্ট করে নিয়েছি এখান থেকে, জঙ্গলের মধ্যে ঢুকে নিয়ে এসছে। আর আমি ছাড়িয়ে নিচ্ছি বাড়িতে এসে। এর চোখের অংশটা ছুরি দিয়ে বা যে কোনো চামচ দিয়ে বাদ দিয়ে দিতে হয়। প্রথমে মুখটা ভেঙে নিয়ে খোসা ছাড়িয়ে নিতে হবে, নিয়ে বুকে একটা শক্ত অংশ আছে, এই বুকের অংশটাকেও কেটে বাদ দিতে হবে। বাদ দেওয়ার পর তারপর ওই চোখগুলোকে, যেগুলো চৌকো চৌকো কালো কালো অংশ, যতটা সম্ভব ওগুলোকে বাদ দিয়ে দিতে হবে। তো আজকে আনারস পোলাও বানানোর জন্যে আমি চিকেন দিয়ে বানাবো। প্রথমেই নিয়ে নিয়েছি আমি 250 চিকেন, কয়েক টুকরো আদা, কয়েক টুকরো রসুন, আর 4-5টা লঙ্কা, 2-3টে কাঁচা লঙ্কা নিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি ম্যারিনেট করার জন্যে চিকেনটাকে। তো আমি এটা মশলাটা করে নিলাম। এবার লবণ দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে 1 চামচ, দিয়ে লেবুর রস দিয়ে দিলাম একটা। আর এই মশলাটা যেটা আমি মিক্সিতে করে নিয়েছিলাম, সেই মশলাটাও দিয়ে দিচ্ছি। মাখিয়ে আমি আধ ঘন্টা রেখে দেব। অবশ্যই অনুরোধ করব বাড়িতে একবার এই রান্নাটা ট্রাই করবেন, আমি বলতে পারি খুব ভালো হয়। ভালোভাবে মাখিয়ে নিতে হবে, নিয়ে একটা ঢাকা দিয়ে আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মতো রেখে দিতে হবে। বন্ধুরা, এই চিকেন আর আনারস দিয়ে পোলাও যে বানাবো অপূর্ব স্বাদের হয়। আর এর জন্য আমি চাল নিয়ে নিচ্ছি বাসমতি রাইস, এই কাপের 2 কাপ। ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে, 4-5 বার জল দিয়ে ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে শুকনো করে নিয়ে তারপর একটু ঘি মাখিয়ে দেবো 1 চামচ। ঘি মাখিয়ে 10 মিনিট মতো রেখে দেব। আমার এর আগে একটা রেসিপিতে আনারসের পোলাও ছিল, কিন্তু সেখানে চিকেন দিয়ে বানাইনি, এটা সম্পূর্ণ আলাদা পদ্ধতিতে বানাবো।
আর আমি আনারসগুলো কেটে নিয়েছি। যে মশলাগুলো লাগছে দারচিনি, লবঙ্গ, জয়ত্রী, কয়েকটা শাহজিরে, শামরিচ, এলাচ। আর মশলার যে পেস্টটা করে নিয়েছি সেটা আছে লেবু, লঙ্কা আর পেঁয়াজ, ঘি নিয়েছি আর লবণ। তো কড়াই বসিয়ে দিয়ে আমি এখানে ফোড়ন দিচ্ছি দালচিনি আর 2টো শুকনো লঙ্কা, 1 টুকরো দারচিনি আর শুকনো লঙ্কা, 3-4টে লবঙ্গ আর 4-5টা এলাচ। এগুলো ফোড়নে দিয়ে দিচ্ছি। সাজিয়ে একটু 1/4 চামচ করে দিয়েছি। 2টো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। চিকেনটা রান্না করব এরপরে। ম্যারিনেটের পর চিকেনটাকে কড়াই দিয়ে রান্না করব। বেশি জুস রাখা যাবে না চিকেনটাতে। তো আদা রসুনের লঙ্কার পেস্ট যেটা বানিয়েছিলাম মিক্সিতে সেটা দিয়ে দিলাম এখানে। হলুদ দিচ্ছি আমি 1 টেবিল চামচ মতো দিয়েছি আদা রসুনের পেস্টটা, আর এখানে হলুদ দিয়েছি 1 চামচ। তো মশলাটা আপনারা যে যেমন পরিমাণ খাবেন সেইভাবে দেবেন। আগে একটু মাখিয়েছিলাম বলে এখানে আমি 1 চামচ দিয়েছি। দিয়ে চিকেনটাকে তুলে দিলাম। আর এখানে আমি একটু ধনে গুঁড়ো দিচ্ছি 1 চামচ। সমস্ত মশলা চিকেনের সঙ্গে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষিয়ে নিয়ে এরপর ঢাকা দিয়ে দেবো আমি 10 মিনিটের জন্যে। 10 মিনিট পর ঢাকা খুলে দেখছি হয়ে এসছে, গলে গেছে, এর কালারও পাল্টে গেছে আর ওই তেল ছাড়া ছাড়া হয়ে এসছে। তো মাংসটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। প্রয়োজন হলে আপনারা জলও দিতে পারেন। আমি এখানে 1 চামচ গরম মশলা দিলাম আর 1 টেবিল চামচ ঘি দিলাম। দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে দেবো। এই রান্নাটা খুব দুর্দান্ত স্বাদের হয়। আমি এর আগে করেছিলাম আনারসের পোলাও, কিন্তু এইভাবে করিনি চিকেন দিয়ে। এটা সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে করব। তো কড়াই আমি দিয়ে দিচ্ছি ঘি 2 টেবিল চামচ, লবঙ্গ আর একটা দারচিনি দিয়েছি। দিয়ে জয়ত্রী, জয়ফল একটু টুকরো, 2টো তেজপাতা, এগুলো সব দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি তেলে। সামান্য একটু নাড়াচাড়া করে নিলাম। বাসমতি রাইসটা যেটা ঘি মাখিয়ে রেখেছিলাম সেইটাকে এবারে তুলে দিলাম। চালগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা করে নেব, মানে সামান্য একটু নাড়াচাড়া করে নিতে হবে। দিয়ে আমি 2 কাপ যেহেতু এই চাল নিয়েছিলাম তাই জন্যে এখানে আমার অন্তত 4 কাপ জল দিতে হবে। এরপর লবণ দিয়ে দিলাম 1 চামচ। 1 কাপ জল আমি দেখাইনি, 4 কাপই জল লাগবে। দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 15 মিনিট রাখবো। তার মধ্যে 15 মিনিট পর ঢাকা খুলে দেখছি জলটাও কমে এসছে, ভাতটাও ঝরঝরে হয়ে গেছে। তবে 80% হয়েছে, আর একটু বাকি আছে। সেটা আমি এরপর ওই চিনি দিয়ে দিচ্ছি 1 চামচ আর ঘি দিলাম 1 টেবিল চামচ। দিয়ে একটু মাখিয়ে নিয়ে বাকি চিকেন আর মশলাগুলো দিয়ে দেব। বন্ধুরা হলপ করে বলবো এই রান্নাটা দারুণ হয়। রাইসের উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি চিকেন সাজিয়ে। এরপর আনারসগুলো দিয়ে দেবো, টুকরোগুলো, আনারসের টুকরোগুলো দিয়ে আবার একটু রাইস দিয়ে দেবো। এইভাবে সাজাবো। আবার একটু চিকেন দেব, রাইস ছড়িয়ে দিয়ে তার উপরে আবার একটু চিকেন দিলাম। চিকেনের পর আবার একটু আনারস দিলাম। এইভাবে আমি সাজাবো পরপর। দিয়ে একটা ঢাকা দিয়ে রেখে দেব আরও 5 মিনিট। একটু বাকি ছিল ভাতটা, সেক্ষেত্রে ভাপটা উঠে গেছে দেখুন। এরপর হয়ে এসছে আমার পুরো। আমি একটা অন্য পাত্রে সার্ভ করে দিলাম। খুব সুন্দর হয়েছে, চালগুলো ভেঙেও যায়নি আর একদম ঝরঝরে আছে। তো চিনিটা আপনারা পরিমাণ অনুসারে নিজেরা যেমন খান সেইভাবে দেবেন। আমার এই রান্নাটাকে যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, বেল আইকন ক্লিক করবেন।